আধুনিক বন্দর ব্যবস্থাপনার সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। তবে তার জন্য আরও ১.৫ বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে দাপ্তরিক কাজ শেষে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বে টার্মিনালের। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে পিসিটি, লালদিয়া, মাতারবাড়ি এবং বে টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন দীর্ঘায়িত হচ্ছে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটি সবকিছু প্রস্তুত করে গেল নভেম্বরে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সংযুক্ত করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই আংশিক অপারেশন শুরু হলেও পুরোদমে চালু হতে সময় লাগবে আরও ১ থেকে ১.৫ বছর। প্রথমবারের মতো একটি টার্মিনালে গ্লোবাল অপারেটর যুক্ত হওয়ায় অন্যান্য টার্মিনালের বেড়েছে প্রতিযোগিতা ও সেবার মান। তাই পিসিটি পুরোপুরি চালু হলে বন্দর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উন্নত মানের প্রযুক্তি আনা হচ্ছে, ইতিমধ্যেই অনেক ইকুইপমেন্ট চলে এসছে। আরো বড় বড় যে ইকুইপমেন্টগুলো সেগুলা তৈরি করার জন্য তারা ইতিমধ্যেই অর্ডার প্লেস করেছে। আমরা আশা করছি আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে এটা বাকি ইকুইপমেন্টগুলো চলে আসবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনালের টেন্ডার প্রক্রিয়াও শুরু হবে আগামী সেপ্টেম্বরের মধ্যে, যা বাস্তবায়ন হলে বিশ্বের অন্যতম বড় বন্দরগুলোর একটিতে পরিণত হবে চট্টগ্রাম বন্দর। আমরা শুধুমাত্র এখন যেটা করছি, আমরা জানি যে বিএকিউ তৈরি করতে হয়, এমন একটা এস্টিমেট তৈরি করতে হয়। সেই ফাইনাল বিএকিউ এস্টিমেশনটা এখন চলছে। আমরা আশা করছি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে গিয়ে আমরা ইনশাআল্লাহ টেন্ডারে ঢুকে যাব। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ভৌত অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হয়েছে ২ বছর আগে, কিন্তু তা অপারেশনে যায়নি এখনো। বে টার্মিনাল ও মাতারবাড়ি বন্দরের কথা ৭ থেকে ৮ বছর ধরে শোনা গেলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দৃশ্যমান কিছুই হয়নি এখনো। আমাদের যেই ওখানে এই যে বন্দর উন্নয়নের জন্য যে ইকুইপমেন্টগুলি আনা হয়, যে ল্যান্ডগুলি অ্যাকোয়ার করতে হয় বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে, ওনাদের সাথে এইসব ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি করতে গিয়ে যে সমন্বয়হীনতা লক্ষ্য করা গিয়েছিল, সেই জন্য অনেক দেরি হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্দরের ব্যস্ততা। ফলে ঊর্ধ্বমুখী আমদানি রপ্তানি বাণিজ্যের চাহিদা মেটাতে সবকিছু ঢেলে সাজাতে হবে এখনই। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, এখানে আসলে আমাদের মান্নাত আমলামরের দিয়ে আর চলবে না। ওই জন্য আমরা ওই নতুন পদ্ধতির সাথে বা নতুন ব্যবস্থার সাথে যদি আমরা আমাদেরকে যেতে হয়, দেশকে এগিয়ে নিতে হয়, অবশ্যই আমাদেরকে এটা টালি করতে হবে। টালি করে একটা সুন্দর পরিকল্পনা নিয়ে কিন্তু আগাতে হবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।